আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2024 সাল এবং 2025 সালের শুরুতেই অনেকের ফাইবার সেলার অ্যাপ্রুভ নিয়ে ঝামেলা হচ্ছে। এরকম আমারও ঝামেলা হয়েছিল যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তো এই সেলার প্রোফাইলটা কিভাবে অ্যাপ্রুভ করানো হয় এবং গিগ পাবলিশ করা যায়, আজকে আমি সেটাই আপনাদের বলবো এবং দেখাবো যে আমি কিভাবে আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করেছি। অনেকেই আছেন বা অনেকেই বলে হচ্ছে যে আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হলে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে সেই ক্ষেত্রে দুই অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে, কারণ আপনারা জানেন হয়তোবা যে এক পিসিতে উইন্ডোজ মারার আগ পর্যন্ত দুইটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় না, বা এক ওয়াইফাই দুইটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে আপনার পিসির উইন্ডোজ চেঞ্জ করতে হবে, যেহেতু আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন। আর নইলে ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে। তো আমরা, যদি আপনি কনফিডেন্স থাকেন যে আপনি এই উইন্ডোজ বা এই ওয়াইফাই এর আইপি অ্যাড্রেসে আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খুলেননি, তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার চাইতে আপনার হচ্ছে কিভাবে এই সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করানো যায় সেদিকে খেয়াল দেবেন। আর এই সেলার প্রোফাইল কিভাবে অ্যাপ্রুভ করানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন, প্রথমে হচ্ছে আমার এই মেসেজটা বা ইমেলটা এসেছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, যখন নাকি আমি গিগ পাবলিশ করতে গেছি। We appreciate your interest in becoming a freelancer on Fiverr. To meet the growing demand for high-quality services from trustworthy freelancers, we have carefully considered your profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. তো এই এসএমএসটা বা ইমেলটা পাওয়ার পর হচ্ছে আমি ফাইবার যে সাপোর্ট টিম আছে তাদের কাছে ইমেল করছি। এখন ফাইবার সাপোর্ট টিমে ইমেল করার হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে support@fiverr.com। তো আপনার হচ্ছে এইখানে ইমেল করবেন। তো এইখানে ইমেল করলে আপনার সাথে সাথে হচ্ছে একটি টিকিট দিবে তারা, এই যে আপনার একটা টিকিট দিবে, এবং সেই টিকিটে হচ্ছে আপনার যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে আমি যখন টিকিট পেলাম, তো আমি এরপর হচ্ছে তাদের একটা ইমেল করলাম। ইমেলটা হচ্ছে এইরকম যে, ডিয়ার ফাইবার টিম, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, মাই নেম ইজ, মানে যা যা আছে আমার যে ডিটেলস আছে, বা ফাইবার যেটা দিয়ে আমি খুলছি যে নামে সেইটা দিয়ে ইউজার আইডি দিয়ে একটা ইমেল করলাম। তো ইমেল করার পর যে ইমেলটা কি লিখেছে যে, আই ওয়াজ ইনফর্ম দ্যাট মাই গিগ or profile was denied as a new seller. I am still learning the platform's guideline and process, and I am unsure where I went wrong. I humbly request another opportunity to showcase my skill and improve my gig adhering to Fiverr's standard. তো এটা হচ্ছে আমি দেওয়ার পর ফাইবার একটা তারা বলছে কি আরেকটা যে গিগ কিভাবে হচ্ছে ইমপ্রুভ করা যায়। তো এরপরে যখন তারা এটা দিছে, আমি হচ্ছে পুনরায় হচ্ছে তাদের আবার একটি ইমেল করেছি। ইমেলটা হচ্ছে যে, ক্যান আই অ্যাক্টিভ মাই সেলার প্রোফাইল, সাজেস্ট মি প্লিজ, নাথিং টু ডু for my account as a seller account, I have this type of problem. এই this type of problem এর মধ্যে হচ্ছে আমি একটি ইমেজ দিয়ে দিয়েছিলাম। ইমেজটা হচ্ছে আপনার এই যে এই ইমেজটা, এই যে this page is available only to approve Fiverr sellers, এটা। এরপর হচ্ছে আমি আরেকটি আপনার মেল করি। কি মেল করি যে, ডিয়ার ফাইবার সাপোর্ট টিম, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স অ্যান্ড দ্য ইনফরমেশন প্রোভাইড, however I believe there has been misunderstanding regarding my concern. My issue is not related to the visibility or possible position of my gigs in search result. My seller profile itself has not been approved, and as a result I cannot proceed with creation or publishing gigs. I am a beginner on Fiverr, and I am eager to start offering my services in the ই-কমার্স মার্কেটিং। তো এগুলি মানে লেখার পর যে আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি, সাথে আমি আবার আরেকটা স্ক্রিনশট হচ্ছে তাকে অ্যাটাচ করে দিই। সেই স্ক্রিনশটটা হচ্ছে এই যে এটা, ওই যে আমার সেলার প্রোফাইল যে অ্যাপ্রুভ হয় না, এই স্ক্রিনশটটা। এরপর হচ্ছে তারা আমাকে একটা মেইল করে। সেই মেইলটা হচ্ছে
যে মাই মানে এই ফাইবার সাপোর্ট টিম থেকে কায়েফ নামে একজনের সাথে আমার হচ্ছে চ্যাটিং শুরু হয়ে যায় যে মাই নেম ইজ কায়েফ ফ্রম কাস্টমার সাপোর্ট, আই এম হেয়ার টু অ্যাসিস্ট ইউ, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ for the delay in getting a response from our end as we were experiencing high volumes. I understand your concern that you want to know why your seller profile is not approved. You might be concerned about it, but don't worry. Let me check. Please note that you must complete a successfully pass the ID verification process that I have initiated on your account before you can fully access this feature. মানে হচ্ছে তারা হচ্ছে আমাকে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য বলতেছে ওই যে আমি ওর শুরুতেই যেটা বলছি যদি আপনি 100% শিওর থাকেন যে আপনি আর কোনো অ্যাকাউন্ট খুলেন নাই তাহলে হচ্ছে এই প্রসেসে যাবেন, ঠিক আছে। আর নইলে হচ্ছে আপনার উইন্ডোজ সেট আপ নতুন করে সেট আপ করে এরপর হচ্ছে আপনি আবার একটা অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশে যাবেন, ঠিক আছে। তো আমি তো শিওর ছিলাম যে আমি আর কোনো অ্যাকাউন্ট খুলি নাই বা এই উইন্ডোজে বা হচ্ছে এই আপনার ফেসবুক আইপি অ্যাড্রেসে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, এর জন্য হচ্ছে আমি তার কথা মতো হচ্ছে আমি আমার মানে আইডি ভেরিফিকেশনের জন্য যাই। আর আমার আইডি ভেরিফিকেশনটা হচ্ছে এই যে লিঙ্ক দিয়ে দিছে আমি হচ্ছে এই লিঙ্কে আইডি ভেরিফিকেশনের জন্য চলে যাই। তো এই লিঙ্কে গেলে মানে আপনাদের যদি এরকম একটা লিঙ্ক দিয়ে দেয় আপনারা গেলেও হচ্ছে এরকম একটা আইডি ভেরিফিকেশন মানে লিঙ্ক পাবেন। এরপর গিয়ে হচ্ছে তার ছবি আইডি কার্ড দিয়ে যে সুন্দরভাবে একটি মানে ছবি আর হচ্ছে আইডি কার্ড সাবমিট করে দেবেন। এরপর হচ্ছে আমি যখন এটাকে সাবমিট করলাম এরপরে দেখেন এরপর সাবমিট করার পর আমি সাথে সাথে এসএমএস দিলাম, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউর মাই আইডি হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। আমি যখন আইডি ভেরিফাইড করছি তখন হচ্ছে আমার আইডি যে ভেরিফাইড হয়েছে সেটা আবার আমি তাদের এসএমএস ইমেলের মাধ্যমে জানালাম। However, my seller profile has not been approved yet. I, I kindly request your assistance in reviewing my profile and providing any guidance on additional steps required to approval. I am eager to start contributing to the platform and would appreciate my insight you can provide to expedite the process. Please let me know if further information or documentation is needed. মানে যখন নাকি আমার আইডি ভেরিফিকেশন এরপরও যখন নাকি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে ইমেলের মাধ্যমে তাদের জানা দিলাম যে আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে এবং আমি তাদের এক প্রুফও দিয়ে দিলাম যে দিস ডকুমেন্ট সার্ভ এজ প্রুফ অফ মাই আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন। এই যে স্ক্রিনশটের মাধ্যমে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে আমি দিয়ে দিলাম, এই যে এটা কংগ্রেস ইউর আইডেন্টিটি ওয়াজ ভেরিফাইড মানে এটা হচ্ছে আমি স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখুন তারা কি বললো, হাই অ্যাগেইন থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। যে এখানে যে আল্লাহ দেখছেন ওই কায়েবের সাথে কথা বলার পর হচ্ছে কায়েব হচ্ছে পরবর্তীতে আবার অ্যালাইন আপনার মানে আমার সাথে কনভারসেশনটা নিয়ে নিছে, মানে এটা হচ্ছে সাপোর্ট টিমের পক্ষ থেকে, এখানে আমার বা আপনার কিছু না। আর আবার এমন হয়তো আবার অনেকের সাথে একজনই কথা বলে, সেটা কোনো বড় বিষয় না, সমস্যা নেই। কিন্তু আপনার ওই এক টিকেটে আপনি কথা বলতে পারেন যখন ইমেল দেওয়ার পর একটা যে টিকেট হয় ওই টিকেট ওপেন হয় ওই টিকেটের মধ্যে আপনি কথা বলতে পারবেন। দেখেন, হাই এগেইন থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, ইটস আন্ডারস্ট্যান্ডেবল that you are worried about your freelancer account not being approved. Let me look into this for you. After carefully reviewing your account, it was determined that you meet the necessary criteria to sell on Fiverr. You can now create and publish gigs, offer your services and start connecting with clients। মানে আমার সেলার প্রোফাইল হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা জানালো, এবং আমি গিগ চাইলে হচ্ছে এখন পাবলিশ করতে পারবো। তো যেহেতু আমি যখন গিগ পাবলিশ করছি তখনই হচ্ছে আমাকে এসএমএস দিয়েছে যে সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। আমার যেহেতু আগের গিগ আছে সেই গিগটাই কি অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন। আর আপনি চাইলে নতুন গিগও দিতে পারেন। তো এরপর হচ্ছে আমি তাকে বললাম থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট, ধন্যবাদ। তো এরপরে হচ্ছে এই যে দেখেন আমার গিগ যে আগের গিগই যে হচ্ছে আপনার পাবলিশ হয়েছে বা অ্যাক্টিভ হয়ে গেছে এটা এই যে ইমেল দেওয়া জানাই দিছে যে ইউর সেলার অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যাগেন অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ অফারিং সার্ভিসেস টু ক্লায়েন্ট অন সার্ভিস, প্লিজ এনশিওর দ্যাট ইউর
profile and activity continue to meet Fiverr standards to maintain the high level trust and quality we strive for our community. তো এইভাবে হচ্ছে আপনার আমি যে প্রসেসে বললাম বা যেভাবে হচ্ছে আপনাদের এই প্রসেসটা বললাম, ইমেল যেভাবে করতে বললাম বা যে প্রসেসটা দেখালাম, আশা করি যদি আপনি শিওর থাকেন যে আপনি আগে কখনো কোনো অ্যাকাউন্ট খোলেননি, তাহলে এইভাবে হচ্ছে যদি আপনি প্রসেসটা করেন, ইনশাল্লাহ আপনি আপনি এই ফাইবার অ্যাকাউন্টের সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারেন এবং এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো সবাইকে ধন্যবাদ, এবং যদি উপকার হয় বা যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে